আমাদের হঠাৎ করেই প্ল্যান হলো দীঘা যাওয়ার। তাই আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম, ব্যাগপত্র গুছিয়ে একেবারে রেডি হয়ে বসে পড়লাম টোটোর মধ্যে। কারণ আমাদের ট্রেনের টাইমিং ছিল 8:30টায়, মানে আমাদের যে করে হোক পৌঁছাতেই হবে। তাই 7টার সময় কিন্তু বেরিয়ে পড়লাম। আর গোল্লা কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে, গোল্লাকে তাড়িয়ে বলা হচ্ছে তাড়াতাড়ি গাড়িতে ওঠ। তো তারপরে ওর মা গোল্লাকে নিয়ে নিল। আর এদিকে আমরা কথা বলতে বলতে প্রায় পৌঁছেই গেলাম রঘুনাথ বাড়ি স্টেশনের কাছে, কারণ আমরা কিন্তু মেদিনীপুর থেকেই এসেছি। কারণ কলকাতায় ছিলাম না, মেদিনীপুরে আমাদের মামার বাড়ি, সেই জন্য। আর রঘুনাথ বাড়ি স্টেশনে কিন্তু পৌঁছে গেছি। আর এদিকে পরোটা আর তরকারি খেতে খেতে কিন্তু পৌঁছে গেলাম দীঘা স্টেশনে। আর স্টেশনে এসে বুঝতে পারলাম যে কত ভিড়, মানে কত লোক এসেছে দীঘায় ঘুরতে। মানে গরমকালে দীঘায় ঘুরতে তো সবাই আসবেই। তো তারপরে আমরা রুম বুক করে সেখান থেকে রেডি হয়ে বেরিয়েই পড়লাম দীঘার উদ্দেশ্যে। আর আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর তারপরে কিন্তু দীঘার এই ছোট্ট ছোট্ট মানুষগুলো দেখতে দেখতে চলে গেলাম পেট পুজো করতে, কারণ প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল। আর খাওয়া দাওয়ার পরে কি করলাম এটা জানার জন্য অবশ্যই লং ভিডিও চেক আউট করতে হবে। তাহলে চলো, বাই।